তো আমরা আজকে ফার্স্ট সেমিস্টারের মেজর এবং মাইনর দুটো বিষয়ের একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি, বড় প্রশ্ন। চলো কথা না বাড়িয়ে খাতা পেন চটপট নাও এবং প্রশ্নটা আলোচনা করে ফেলি। আমরা উত্তর সমেত কিন্তু আলোচনা করছি। লিখুন, চৈতন্যদেব কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করুন। এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা আজকে লিখব। তো সবার কাছে একটি রিকোয়েস্ট করছি, উত্তর লেখার আগে যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই একটি কমেন্ট করে দাও, একটি লাইক, এবং যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত সহযোগিতা পায়নি তাদেরকে আমাদের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দাও, যাতে তোমাদের দ্বারা তারা কিন্তু উপকৃত হয়ে যায়। এবং যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, অল নোটিফিকেশন অন করে রাখো পরবর্তী ভিডিওর জন্য। চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই সোজা উত্তরে। আমাদের হাতে খুব কম সময়, আমরা তোমাদের এর মধ্যে কিন্তু আমরা তোমাদের উত্তর আলোচনা করছি আমরা। চলো লিখো, চৈতন্যদেব কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। এটা কিন্তু ফার্স্ট সেমিস্টার বাংলা মেজর এবং মাইনর। উত্তর লিখো, 1486 খ্রিস্টাব্দে 25শে ফেব্রুয়ারি, 892 বঙ্গাব্দে, 23শে ফাল্গুন, দোল পূর্ণিমা পুনচ্ছেদ দাও, নবদ্বীপ ধামে জগন্নাথ মিশ্রের কুটিরে সচী মাতার কোল আলো করে যে শিশু পৃথিবীর প্রথম আলো দেখলেন তিনি জনক জননীর স্নেহের পুতুলি নিমাই। পুনচ্ছেদ দাও। এবারে খাতা সাইডে হেডিং দাও, পদাবলী সাহিত্যে রাগানুগা রয়াকার গয়াকার দন্তনেরস্যু গয়াকার ভক্তি। আন্ডারলাইন দুটো বুটকে হাইফেন দাও। দেখো, চৈতন্য আবির্ভাবের পূর্ব থেকে বাংলা সাহিত্যে রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলীর ক্ষেত্রে বিদ্যাপতি ও চণ্ডীদাস ছিলেন দুই খ্যাতনামা পদকর্তা। রাধাকৃষ্ণের প্রেমলীলার বর্ণনায় বৈধী ভক্তি ছিল। প্রেমলীলার গভীরে নিহিত কৃষ্ণস্তম্ভু ভগবান স্বয়ং। এ ভাবের ঊর্ধ্বে ছিল না প্রেম ভক্তি। চৈতন্য আবির্ভাবের পর বৈষ্ণব পদাবলীতে আছে চৈতন্য ভাবাদর্শের প্রভাব। রাগানুগা রয়াকার গয়াকার দন্তনেরস্যু গয়াকার করেছেন লাগবে। ভক্তির ধারায় বিশেষভাবে প্রভাবিত হয়
বৈষ্ণব পদাবলী সাহিত্য। পরিচ্ছেদ দাও। রাগ অর্থাৎ প্রেম বা প্রেমেই ছিল ঈশ্বর ভক্তির সার কথা। পরিচ্ছেদ দাও। দেবতারে প্রিয় করি, প্রিয়রে দেবতা, অর্থাৎ মর্ত প্রেম তথা মানব প্রেমের আধারে ভগবত প্রেমের লীলা প্রত্যক্ষ করেন চৈতন্যোত্তর মহাজন পদকর্তারা মানস বৃন্দাবনে। প্রকৃতপক্ষে এ ভাবাদর্শের প্রেরণা চৈতন্যদেবের বাস্তব সাধক জীবনে প্রেমময়ী রাধার সূক্ষ্ম ভাব ব্যঞ্জনায় ফলে কৃষ্ণ লীলা বর্ণনায় পড়ি। চৈতন্য জীবন লীলার প্রত্যক্ষ প্রভাব। পরিচ্ছেদ দাও। এ প্রসঙ্গে মহাজন পদকর্তা বলরাম দাস, জ্ঞানদাস ও গোবিন্দ দাসের নাম উল্লেখ্য। এবারে হেডিং দাও গৌর চন্দ্রিকা। গয়ে ঔকার র, চ দন্তনে দয়ের ফলাবশ্যই কয়াকার। আন্ডারলাইন দুটো বুটকে হাইফেন দেবে। লেখো চৈতন্য পরবর্তীকালে গৌরাঙ্গ বিষয়ক পদ রচিত হতে থাকে। এগুলি বাংলা সাহিত্যে গৌর চন্দ্রিকা নামে প্রসিদ্ধ। তবে এর একটি বিশেষ অর্থ আছে। গৌরাঙ্গ বিষয়ক যে কোনো পদে গৌরচন্দ্রিকা নয়, যে সকল পদ গৌরাঙ্গ অর্থাৎ নয়, গৌরাঙ্গ বিষয়ক যে কোনো পদে গৌরচন্দ্রিকা নয়, যে সকল পদ গৌরচন্দ্র অর্থাৎ শ্রী চৈতন্য কৃষ্ণ বিরহে রাধার মতো ব্যবহার করেছেন বা আচরণ করেছেন, এইভাবে রচিত সেই পদগুলিকে বলা হয় গৌরচন্দ্রিকা। রাধাকৃষ্ণের লীলা বিষয়ক পালা কীর্তনের আগে গায়ক সেই ভাবের গৌরচন্দ্রিকা পদ গান করে আখর দিতে দিতে পালা কীর্তনে প্রবেশ করেন। কাজেই গৌরচন্দ্রিকার পদগুলি যেন কৃষ্ণ লীলার মধ্যে প্রবেশের দ্বার খোলার চাবিকাঠি। পরিচ্ছেদ দাও। নেক্সট পয়েন্ট লেখো চৈতন্য জীবনী কাব্য। চৈতন্য জীবনী কাব্য
আন্ডারলাইন, দুটি পরীক্ষা হাইফেন। চৈতন্যের আবির্ভাবের পূর্বে বাংলা সাহিত্যে জীবনী গ্রন্থ রচিত হয়নি। অনুচ্ছেদ, স্বর্গলোকে সাভ্রষ্ট, দেবতার মর্তচারী কাহিনী কাব্য ছিল তখনকার দিনে বাংলা সাহিত্যে আখ্যান কাব্য, কিন্তু মর্তচারী বাস্তব মানুষকে নিয়ে সংস্কৃত ভাষায় জীবনী সাহিত্য থাকলেও বাংলা ভাষায় ছিল না। শ্রী চৈতন্যের দিব্য জীবন নিয়ে বাংলা ভাষায় সর্বপ্রথম রচিত হয় চৈতন্য জীবনী কাব্য। এই নতুন শাখার সংযোজন বাংলা সাহিত্যকে সমৃদ্ধতর করে। নেক্সট প্যারা, ব্রজবুলি ভাষা। শ্রী চৈতন্যের প্রভাবে বাংলা ভাষার দেহ থেকে আদিরসের স্থূলতা ও হাস্যরসের কুরুচিপূর্ণ মালিন্য দূর হয়ে ভাষা মার্জিত ভক্তি রসাসম্পদ ও রুচিরম্য হয়ে ওঠে। তাছাড়া বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে এক কৃত্রিম সুললিত ভাষার উদ্ভব হয়, যার নাম ব্রজবুলি। চৈতন্য সমকালীন ও চৈতন্য পরবর্তীকালের মহাজন পদকর্তারা ব্রজবুলি ভাষাকে বৈষ্ণব পদাবলী সাহিত্যের প্রকাশ মাধ্যম করে অনিন্দ সুন্দর পদ রচনা করেন। দেখো আমরা আজকে কিন্তু শ্রী চৈতন্যদেব কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন জিজ্ঞাসা চিহ্ন বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি কিন্তু তোমাদের আমরা আলোচনা করে দিলাম। চলো কথা না বাড়িয়ে পরবর্তী ভিডিও তোমার দেখা হচ্ছে। ভালো থেকে সুস্থ থেকো।